আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ব্রিগেড মাছ। তো এই মাছটা কেউ সেরকমভাবে খেতে চাচ্ছে না, আর এইভাবে মানে একটু গন্ধ লাগে আমাদেরকে এই মাছটা খেতে। আর না ভেজে তো এই মাছটা রান্নাও করা যায় না। আর আজকে রান্না করতে করতে তেল ফুরিয়ে গেছে। এই জন্য আমি চাচ্ছি এই মাছগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়ে এগুলোকে ছোট মাছের মতো ভিনেগার আর সয়া সস মেখে সুন্দর করে চচ্চড়ি করব। সাথে থাকেন, রেসিপিটা কেমন হয় অবশ্যই দেখবেন। মাছগুলোকে সবগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে ফেলেছি, এই যে। আর এখন এগুলো আমি সয়া সস ভিনেগার দিয়ে একটু মেখে রেখে দেব, তারপরে এটাকে রান্না করব। এটার মধ্যে এখন আমি এই যে একটু ভিনেগার দিয়ে দিলাম। সয়া সস দিতে চেয়েছিলাম, সয়া সস খুঁজে পাচ্ছি না। কি একটা অবস্থা, শেষ হয়ে গেছে। মাস শেষ না হতে বাজার শেষ হয়ে যায়। তো এটা একটু মেখে রেখে দিই, গন্ধটা থাকবে না, আর সাথে একটা স্বাদ যুক্ত হবে। আমি কিন্তু ভিনেগার খেতে পারি। লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখি। খুব সুন্দর করে মেখে নিলাম। এখন রেখে দিব এই 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি মশলাগুলো মেখে নিব। তেল দিয়ে নিলাম প্রথমেই, পেঁয়াজ নিয়ে নিলাম, রসুন একটু বেশি করেই নিতে হবে, কাঁচামরিচ, আদা বাটা, গোটা জিরা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে রয়েছে রাঁধুনির পাতা আর ধনিয়া পাতার গুঁড়া। এখানে রয়েছে জিরা, ধনিয়া আর পাঁচফোড়নের আদা ভাঙ্গা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। হলুদ, লবণটা একটু কম করেই দিব, কারণ ওই যে মাছের মধ্যে লবণ আর ভিনেগার মাখানো হয়েছিল, এই জন্য। সুন্দর করে এটা মেখে নিব হাতে। আর একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। ব্যাস, সুন্দর করে মেখে নিলাম। মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন এটা আমি গ্যাসে দিয়ে দিব।